আমাদের প্রতি ব্যাচেই দেখা যায় যে আসলে নতুন কিছু শিখতে পারা যায়। এ ধরনের প্রবলেম এর আগে কখনো হয় নাই। যাই হোক, আমি আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো, তাই না? দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। জি ম্যাম। জি 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 আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথম হচ্ছে যেটা সেটা হলো আমাদের এই কোর্সটা আসলে বেসিক্যালি কি কোর্স? ইংলিশ কমিউনিকেশনের কোর্স, তাই না? তো আপনাদেরকে দুই ধরনের কমিউনিকেশন করতে হবে মার্কেট প্লেসে। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, যেটা হচ্ছে ভিডিও ইন্টারভিউ অথবা মোস্টলি ভিডিও ইন্টারভিউ হয়ে থাকে। আরেকটা হচ্ছে টেক্সট বেসড কমিউনিকেশন, যেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইবারে হচ্ছে আপনারা টেক্সট বেসড কমিউনিকেশনটা করে থাকেন, তাই না? যারা যারা অলরেডি কাজ করছেন তারা তো জানেনই, আর যারা এখনো কাজ যারা করবেন তাদের জন্য বলে দিচ্ছি। তো এই দুই ধরনের হচ্ছে আপনাদের কমিউনিকেশনটা হবে। তো আমাদের কোর্সে আমরা এই দুইটা কমিউনিকেশনই শিখাই। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা ওভারভিউ দিব যে কমিউনিকেশনটা কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর কেন ইম্পর্টেন্ট। প্রথমত আপনার প্রোফাইল আর যে গিগ সেটা। এখন আপনারা নতুন, এর জন্য হচ্ছে ওভারভিউ। যখন আমরা কোর্সের শেষে থাকি তখন হচ্ছে আমরা এগুলো একদম ডিটেলসে হচ্ছে একদম এলাবোরেটিভ যে ওয়েটা থাকে সেখানে হচ্ছে কিভাবে আপনারা লিখবেন, কি করবেন না করবেন সেই টেমপ্লেট গুলো দিয়ে থাকি। এখন একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো প্রথমত আপনাদের যেটা দরকার হবে মার্কেট প্লেসে কাজ করার জন্য সেটা হচ্ছে প্রোফাইল আর গিগ। এই দুটা যখন আপনারা এই দুটো নিয়ে যখন কাজ করবেন তখন প্রথমত আপনারা ক্লিয়ার আর প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা যদি মানে অগোছালো ভাবে লেখেন কিংবা একটু জুম করে দিই, যদি অগোছালো ভাবে লেখেন বা ঠিকঠাক মতো গুছিয়ে না লেখেন, সবার মাইক মিউট থাকবে। যাদের মাইক আমি আনমিউট পাবো আমি ক্লাস থেকে ডিরেক্ট রিমুভ করে দিব। এরপর হচ্ছে আপনার ওই গিগ ডেসক্রিপশনে আপনি ডিরেক্টলি আপনার যেই এক্সপার্টিস আর আপনার যেই স্কিল সেই জিনিসগুলো যেন ভালো মতো মেনশন করা থাকে, হাইলাইট করা থাকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। রাদার দেন other words or other sentences, these things are very important. You have to be straightforward, and after seeing your gig you might get potential clients. All right, এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্টে দেওয়া আছে যে আপনার এক্সপিরিয়েন্স আর স্কিল এই দুটো জিনিস ক্লিয়ারলি হাইলাইট করবেন। কারণ কেউ একজন আপনাকে নক দেওয়ার আগে অবশ্যই আপনার প্রোফাইলটা দেখবে, এবং প্রোফাইলে যখন ক্লিয়ারলি বুঝতে পারবে যে আপনি কি করেন, কি কি সার্ভিস দিয়ে থাকেন, বা আপনার স্কিল কি কি আছে, বা কি কি সফটওয়্যার এনিথিং আপনি যদি ক্লিয়ারলি বুঝতে পারে তার আপনাকে নক দিবে। এরপর হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। এখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখলো, ক্লায়েন্টের আপনার প্রোফাইল পছন্দ হলো, সে আপনাকে নক করলো। ধরে নিলাম টেক্সট বেসড কমিউনিকেশনই হয়, শুরুতেই তো আপনার সাথে আর ভিডিও কলে কথা হবে না। চেষ্টা করবেন সবসময় একটা টাইম মেনটেন করার, যেই টাইমটাতে আপনি কাজ করবেন। সাধারণত যেহেতু আপনারা ওয়েস্টার্ন ক্লায়েন্ট ডিল করবেন, তো আপনাদের টেক্সট মানে কমিউনিকেশনটাও এক্সপেক্ট করে নেবেন যে ওদের টাইম জোনেই হবে, আমাদের দিনের বেলাতে হবে না, ওদের দিনের বেলাতে হবে। ঠিক আছে? তো আপনারা নিজেরা হচ্ছে একটা টাইম মেনটেন করে নেবেন যে আপনি প্রতিদিন কত ঘন্টা কাজ করবেন বা কি, এবং সব সময় রেসপন্ড করবেন খুব দ্রুত। প্রম্পট রেসপন্স মানে হচ্ছে দ্রুত রেসপন্ড করা। কারণ একজন ক্লায়েন্ট কখনোই একজন ফ্রিল্যান্সারকে নক দিবে না, উনি একসাথে কয়েকজনকে নক দিবে। তাদের মধ্যে থেকে যে হচ্ছে গিয়ে আগে রেসপন্ড করবে সে হচ্ছে, তার সাথে দেখা যাবে যে কমিউনিকেশনটা হয়ে যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে পোলাইট অ্যান্ড কোর্টিয়াস টোন। সব সময় ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট যেরকম বিহেভিয়ার আপনার সাথে করুক না কেন, আপনি সব সময় হচ্ছে পোলাইট টোনটা মেনটেন করবেন। আচ্ছা, পোলাইট টোন কিভাবে মেনটেন করতে হবে সেগুলো আপনাদেরকে এই ব্যাচে আমি শেখাবো। অলরেডি হচ্ছে আপনাদেরকে একটা ভোকাবুলারি শিট দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে আপনারা দেখবেন যে লেখা আছে, একটা কেস স্টাডিও দেওয়া হয়েছে। ওই কেস স্টাডি দেখবেন একটা একটা ডায়ালগ টাইপের, যে ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার কথা বলছে।
ঠিক আছে? তো ওখানে দেখবেন ওরা যেভাবে কথা বলছে ওইটাকে বলা হয় পোলাইট অ্যান্ড কোর্টিয়াস টোন। অর্থাৎ আপনি থ্যাংক ইউ বা আপনি যখন ক্লায়েন্টের সাথে গ্রিট করছেন, হ্যালো মিস্টার সামথিং, এভাবে। এরপর হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। ক্লায়েন্টের সাথে অবশ্যই যখন আপনি কথা বলবেন সবসময় ক্লিয়ার থাকবেন যে আপনার প্রাইসিং, আপনার টাইমলাইন, আপনার প্রজেক্ট ডিটেলস বা রিকোয়ারমেন্টস এই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে। রিকোয়ারমেন্টস যদি বুঝতে না পারেন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। কিভাবে জিজ্ঞেস করতে হবে প্রফেশনালি সেটা হচ্ছে আমরা বলে দিব। কিন্তু আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। কমিউনিকেশন যখন শেষ হবে, ধরেন একদম লাস্টের দিকে যখন আসবেন, হোক সেটা ভিডিও ইন্টারভিউ কিংবা হোক সেটা অডিও কি বলে টেক্সট বেস কমিউনিকেশন, সব সময় কনক্লুশনে এসে বলবেন যে তো আপনি আপনার টার্মস হচ্ছে এটা এটা, আপনার মাইলস্টোন এটা এটা, আপনার প্রাইসিং এটা, ঠিক আছে? এরপরে হচ্ছে রাইটিং প্রপোজালস অর গিগ অফার্স। এখন আপনাকে হচ্ছে আপনার যখন প্রপোজাল গুলো দিবেন তখন সেটা কিছুটা কাস্টমাইজ করতে হবে ক্লায়েন্টের নিডস অনুযায়ী। যেমন ধরেন আপনি একসাথে অনেক কিছু গ্রাফিক ডিজাইনের সবকিছুই পারেন, কিন্তু আপনার ক্লায়েন্টের দরকার হচ্ছে পার্টিকুলার ইউআই ইউএক্স বা পার্টিকুলারলি মোবাইল বা পার্টিকুলার উইক্সান কোনো কিছু একটা ধরে নেন। হুম, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটু আপনার প্রপোজালটাকে কাস্টমাইজ করে শুধুমাত্র ওই জিনিসগুলাকে অ্যাড্রেস করবেন রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর সে যে কাজের জন্য হচ্ছে খুঁজতেছে ফ্রিল্যান্সার, আপনি যদি সিমিলার কোনো কাজ করে থাকেন সেটা হচ্ছে আপনার প্রপোজালে মেনশন করবেন। তাহলে হচ্ছে তারা একটা কনফিডেন্স পাবে যে না, আপনি এর আগে এই ধরনের কাজ করেছেন এবং কাজ করতে পারেন। এরপর হচ্ছে শোকেস ইওর এক্সপার্টিস। অবশ্যই প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা আপনি যেই কাজগুলা করতে পারেন, আপনার যে স্কিল সেগুলো হচ্ছে আপনারা কি করবেন, সেগুলো শোকেস করবেন। অর্থাৎ আপনাদের প্রপোজালে বা গিগ অফার ওখানে হচ্ছে দিবেন, কিংবা যখন কনভারসেশন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে যে আপনি কি এটা করতে পারেন কিনা, তখন হচ্ছে আপনি এগুলা বলবেন। স্পেসিফিক্যালি কি কি স্কিল এগুলো এখনো বলছি না, কারণ আপনারা সবাই এখন নতুন, আপনারাও নিজেরাও এখনো জানেন না আপনাদেরকে কি 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 সফটওয়্যার শেখানো হবে। তো এ কারণে হচ্ছে একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু এগুলো সব পুরাটার এলাবোরেটিভ টেমপ্লেট থেকে শুরু করে সবকিছু হচ্ছে দেখানো হবে, ডোন্ট ওয়ারি। আসছি এরপর আমরা নেক্সট, ক্লায়েন্টের ইনস্ট্রাকশন। কখনোই ক্লায়েন্ট যখন কথা বলবে ক্লায়েন্টকে ইন্টারাপ্ট করবেন না। আগে শুনবেন, অ্যাক্টিভলি পুরাটা শুনবেন কি বলছে। কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই সেটা নোট ডাউন করে রাখবেন। যখন তার কথা বলা শেষ হবে তার থেকে আপনি ক্লারিফিকেশন নিয়ে নেবেন। অথবা যদি এমন হয় ক্লায়েন্ট একটু ডিফারেন্ট বা একটু কমপ্লিকেটেড কোনো টার্মস ব্যবহার করছে, সে সমস্ত ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা সিম্পলিফাইড বা কোনো সিনোনিম হচ্ছে ব্যবহার করতে পারেন। যে আহ, এভাবে আস করতে পারেন, বাই সেইং দিস ডিড ইউ মিন দিস, এরকম, ঠিক আছে? এরপর হচ্ছে কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং। সমস্ত ইনস্ট্রাকশন পাওয়ার পর অবশ্যই একটা সামারাইজ করে, এটা বেটার হয় যদি আপনি কি পয়েন্টে করেন বা 1 2 3 লিখে করেন, সেটা বুঝতে এবং দেখতে সুবিধা হয়। কারণ অনেক ক্ষেত্রে আপনাদেরকে ইমেল করতে হতে পারে, অনেক ক্ষেত্রে আপনাদেরকে টেক্সট জাস্ট ফাইবারে একটা টেক্সট করলেও হতে পারে। যেটাই হোক না কেন, যদি আপনি কি পয়েন্টসে করেন তাহলে জিনিসটা বুঝতে খুবই সুবিধা হয় এবং জিনিসটা ক্লিয়ার কাট থাকে, ঠিক আছে? ইভেন আপনারা যখন কন্ট্রাক্ট রেডি করবেন সেক্ষেত্রেও আপনারা এটা মেনটেন করবেন। তারপর হচ্ছে ফিডব্যাক অ্যান্ড রিভিউস। সব প্ল্যাটফর্মে হয়তো ফিডব্যাক আর রিভিউ হচ্ছে গিয়ে চাওয়াটা যায় না, বাট যেখানে যায় সেখানে হচ্ছে ফিডব্যাক বা রিভিউ আপনারা আস্ক করতে পারেন। কিভাবে আস্ক করবেন সেগুলো দেখানো হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। যদি নেগেটিভ ফিডব্যাকও দেয় সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা রেগে যাবেন না অথবা ক্লায়েন্টের সাথে কোনো ধরনের কোনো মিসবিহেভ করবেন না, সেটাকেও একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নিবেন, যাতে করে হচ্ছে পরবর্তীতে সেটা আপনার কাজে লাগতে পারে। বা হতে পারে আপনার ক্লায়েন্ট ভুল, আপনি ঠিক, কিন্তু তারপরও আপনি কখনোই হচ্ছে আপনার প্রফেশনালিজম থেকে বের হবেন না। কারণ তারা যদি আপনাকে কোনো ব্যাড স্টার্ট দেয় বা
কোনো ধরনের রিমার্কস দেয় তাহলে সেটা আসলে আপনার জন্য ঝামেলা, ক্লায়েন্টের জন্য কিন্তু না। তো এর জন্য কখনোই প্রফেশনালিজম থেকে বের হয়ে আসবেন না। কিভাবে নেগেটিভ ক্লায়েন্ট ডিল করতে হয় না করতে হয় এই সমস্ত কিছু এই কোর্সে দেখানো হবে। এরপর হচ্ছে এই তো একটু আগে যেটা বললাম যে যে রিভিউ দিক না কেন বা ফিডব্যাক যেটাই দিক না কেন সবসময় সেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নেবেন এবং সব সময় ইমপ্রুভমেন্টের মধ্যে থাকবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা টেমপ্লেট দেওয়া আছে যে কিভাবে মানুষ অ্যাবাউট মি লেখে। আপনারা দেখতে পাচ্ছেন এটা, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস বাই সামওয়ান, এই লেখাটা দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের কেউ আছেন এই ক্লাসে? জি ম্যাম। ওকে, সুমন বাবু, আমি আপনাকে বলবো যে আপনি যে অ্যাবাউট মি যে পার্টটা আছে সেখানে হচ্ছে গিয়ে সেটা বলবেন। এখানে এই যে উইথ এক্স ইয়ার্স এর জায়গায় আপনি যে কোনো একটা ডেমো বছর, 5 বছর, 4 বছর যেটা ইচ্ছা আপনি বসিয়ে নিতে পারেন, কিন্তু আপনি এই আই থেকে এই ক্লায়েন্টস পর্যন্ত এটা জোরে জোরে পড়বেন সুন্দর করে। ঠিক আছে ম্যাম এখন জি? অ্যাবাউট মি ম্যাম নিচে যে লেখা আছে আই এম এ ডেডিকেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখান থেকে জি জি হ্যাঁ জি। এখান থেকে I am a dedicated and experienced web developer with a passion for uh, curving high quality websites that are functional, visually appealing and user friendly. With 4 years of experience in the industry, I have honed my skill in ম্যাম এই শব্দটা আমি উচ্চারণ করতে পারতেছি না। Various I have programming honed my skills in various programming languages and framework to deliver expeditional digital solution for my clients. all right. আর কেউ ট্রাই করতে চান? জি ম্যাডাম বলি, আমি বলি ম্যাডাম। অনেকজন, আচ্ছা সমস্যা নেই, যারা যারা হ্যান্ড রেজ করেছেন করে রাখেন, কেউ ইয়া করবেন না। ওকে, আমি আর কারণ এখানে আরো অনেক কিছু লেখা আছে। ওকে, বাপ্পি আহসান, আপনি অ্যাবাউট মিটা বলবেন। জি ম্যাম। About me, I am a dedicated and experienced web developer with a passion for crafting high-quality websites that are functional, visually appealing, and user-friendly. With 4 years of experience in the industry, I have honed my skill in various programming languages and frameworks to deliver exceptional digital solutions for my clients. অলরাইট, ওকে। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে রায়হান নিশো, আপনি হচ্ছে এই পার্টটুকু বলবেন যেখান থেকে যে সার্ভিসেস অফার্ড এটার যে প্রথম পার্টটা আছে কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শুধু এই পার্টটুকু বলবেন। Okay, ma'am. Services offered, custom website development. I specialize in creating A custom bit slow, website. একটু স্লো পেসে বলতে হবে। Custom website development. I specialized in creating custom websites tailored to meet the unique needs and branding of each client, from concept to deployment. I ensure that every website is built with precision and attention to detail. ওকে, এরপরে নেক্সট হচ্ছে ইসরাত জাহান নাসের, আপনি বলবেন হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট, সরি রেসপন্সিভ ডিজাইন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Responsive design. In today's digital landscape, it's essential for a website to be seamlessly accessible across all devices. I prioritize responsive designs to guarantee a consistent user experience on desktop tablets and mobile devices. ওকে, নেক্সট হচ্ছে নাজমুল হক, আপনি হচ্ছে বলবেন ই কমার্স সলিউশন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
E-commerce solution. I offer comprehensive e-commerce development service, including online store setup, payment gateway integration, and user-friendly product management system, empowering business to thrive in the digital marketplace. ওকে, নেক্সট হচ্ছে তাহমিনা খান, আপনি বলবেন সিএমএস ইন্টিগ্রেশন। তাহমিনা খান, আর ইউ দেয়ার? ওকে, মুক্তাদির সানি, আপনি হচ্ছে বলবেন সিএমএস ইন্টিগ্রেশন। Assalamu alaikum. CMS integration. I am proficient in integrating content management system, CMS, such as WordPress, Joomla, and Drupal, empowering clients to efficiently manage and update their website content. ওকে, এরপর হচ্ছে পারফরম্যান্স অপটিমাইজেশন। কি সমস্যা? হ্যাঁ, এটা বলবেন হচ্ছে মীর সোহাগ। স্ক্রিন হোয়াইট হয়ে গেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হুম, পারফরমেন্স অপটিমাইজেশন। prioritize website performance optimization, ensure fast landing time and smooth navigation through enhance user satisfaction and search engine ranking. ওকে, আমি এটা আরেকবার বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন আমি কিভাবে বলি, ঠিক আছে? I prioritize website performance optimization, ensuring fast loading times and smooth navigation to enhance user satisfaction and search engine rankings. এখানে উচ্চারণটা ফাস্ট হবে না, ফাস্ট হবে। ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে? দুইটার বানান সেম, তো সবসময় খেয়াল রাখবেন যখন প্রনাউন্সিয়েশন করছেন, যদি আপনারা দ্রুত বুঝাতে চান অবশ্যই ফাস্ট বলবেন, নট ফাস্ট। ওকে, ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা বা উপবাসে থাকা। অলরাইট? Yes, right. ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্তই। এরপরে হচ্ছে আপনারা আপনাদের স্কিলগুলো লিখতে পারেন। স্কিলগুলো আপনারা চাইলে এভাবে মার্ক করে দিতে পারেন যে আই এম প্রফিশিয়েন্ট ইন ওয়াইড রেঞ্জ অফ টেকনোলজিস ইনক্লুডিং বাট নট লিমিটেড টু। এখানে আপনারা আপনাদের নিজেদের, এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা আপনাদের মতো এটা সাজিয়ে নিতে পারেন। তারপর আপনাদের পোর্টফোলিও থাকবে, সেখানে ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, প্রজেক্টের লিঙ্ক এভাবে হচ্ছে দিবেন। লাস্টে থাকবে হচ্ছে লেটস কানেক্ট, এটা হচ্ছে কেউ একজন পড়ে শোনাবেন। আলামিন, লেটস কানেক্টেড থেকে পড়ে শোনান। If you are seeking a reliable and a skilled web developer to bring your digital version to life, I am here to help. Let's collaborate and create something remarkable together. Reach out to me to discuss your project requirement and make the first step toward an exceptional online presence. ওকে, একটু মনোযোগ দিবেন, যেটা কি দেখছেন আর কি বলছেন আপনি এটা আরেকবার পড়েন এবং ওয়ার্ডগুলা মনোযোগ দিয়ে দেখেন। যদি ইয়া হয় আমি জুম করে দিচ্ছি, কিন্তু ক্লিয়ারলি মনোযোগ দিয়ে দেখবেন এবং বলবেন, ঠিক আছে? If you are seeking a reliable and a skilled web developer to bring your digital version to life. আচ্ছা, এখানে ডিজিটাল ভার্সন লেখা না ভিশন লেখা? সরি ম্যাম, ভিশন। এক্স্যাক্টলি, মনোযোগ দিয়ে পড়বেন এবং বলবেন। দেন হচ্ছে লেটস কোলাবোরেট এন্ড ক্রিয়েট সামথিং রিমার্কেবল টুগেদার। রিচ আউট টু মি টু ডিসকাস your
your project requirement and take the first step toward an exceptional online presence. Exceptional. Exceptional online presence. Exceptional. Exceptional মানে হচ্ছে অন্যরকম, ভিন্নধর্মী। এক্সেপশনাল কোনো কিছু আমরা বলি না যে এই জিনিসটা অনেক এক্সেপশনাল, মানে কি এটা অনেক অন্যরকম। এক্সেপশনাল মানে হচ্ছে অন্যরকম, ঠিক আছে? আচ্ছা, এই যেখানে এখানে যে লেখাগুলো আছে এগুলো আপনারা বাসায় নিজেরা পড়বেন। সবার তো আর ওয়েব ডেভেলপমেন্ট নিশ্চয়ই না, অনেকেরই অনেক ধরনের স্কিল, অনেক ডিফারেন্ট ফিল্ডে আপনারা কাজ করেন। আপনারা আপনাদের মতো এটা সাজিয়ে নেবেন, ঠিক আছে? আপনারা ওয়েব ডেভেলপারের জায়গায় এখানে ইউআইএক্স হতে পারে, যেটাই হোক না কেন আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এবং নিজেরা বাসায় এটা লিখবেন, প্র্যাকটিস করবেন এবং উচ্চারণ করবেন, ঠিক আছে? এবং ঠিক একইভাবে আচ্ছা, এবার হচ্ছে এটা একটা ডেসক্রিপশন, আমি একটু জুম ইন করছি আবার। এটা হচ্ছে একজন ফাইবারের ইয়ার থেকে নেওয়া, ফাইবারের একজন সেলারের থেকে নেওয়া। দেখুন উনি কিভাবে লিখেছে। With 5 years of experience as generalist virtual assistant, I specialize in graphic design, including logo design and branding. My unique skills in Adobe tools and knowledge of AI tools make me the perfect fit for any project in need of striking visual design. Whether you're looking to create a unique and eye-catching logo for your brand or need help with developing a comprehensive branding kit, I am here to help. I am committed to providing high-quality work that exceeds your expectations. Let's take your business to the next level. Get in touch today and let's get started on your project. তো আপনারা যখন হচ্ছে কথা বলবেন, আমি জানি যে এগুলো দেখে দেখে বলছেন, আপনাদের কাছে এটা নতুন, তো এর জন্য আস্তে আস্তে বলবেন এবং অবশ্যই দেখেন এখানে কমা দেওয়া, কোনোখানে ফুল স্টপ দেওয়া, সেই জিনিসগুলো মেনটেন করবেন। কমা আমরা দেই কেন? কমা দেই আমরা একটু ছোট পজ নেওয়ার জন্য, তাই না? ফুল স্টপ কখন দিই? যখন থামার জন্য। আপনারা যদি একই সাথে বলতে থাকেন যে আই এম কমিটেড টু প্রোভাইডিং হাই কোয়ালিটি ওয়ার্ক দ্যাট এক্সিডস ইউর এক্সপেকটেশনস, লেটস টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট, কথা কি কিছু বোঝা যায়? বোঝা কিন্তু যায় না। এই ব্যাপারগুলা খেয়াল করবেন, কারণ আপনাদেরকে কনভারসেশন করতে হবে। ইন্টারভিউতে আপনাদেরকে কনভারসেশন করা লাগবে। এর জন্য বাসাতে এই জিনিসগুলো পড়ে পড়ে প্র্যাকটিস করবেন, যাতে করে কনভারসেশনের সময় আপনাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আমি আপনাদেরকে আজকে এটা পড়ানোর রিজন হচ্ছে এটাই। অনেকেই অনেক ফাস্ট বলছেন, অনেকেই এই পাংচুয়েশন গুলা হচ্ছে মিস করে যাচ্ছেন, তো এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আর বাসাতে এভাবে হচ্ছে ডেসক্রিপশনটা দিবেন। এখানে দেখেন ছোট একটা ডেসক্রিপশন, কিন্তু একদম ক্লিয়ার কাট। এক্সপিরিয়েন্স কতদিনের, কিসের কাজ করছে, কি কি টুলস ব্যবহার করছে, একদম ক্লিয়ার কাট, কোনো এক্সট্রা কথা এখানে কিন্তু দেওয়া নাই, তাই না? জি, এটা হচ্ছে অনেক প্রফেশনাল এবং এখানে দেখেন কোনো হাই লেভেলের ভোকাবুলারিও কিন্তু উনি ব্যবহার করেনি, খুবই সাধারণ ভোকাবুলারি দিয়ে সুন্দরভাবে হচ্ছে লিখেছেন। তো যার কারণে এটা আমি আপনাদেরকে ডেমো হিসাবে দেখালাম। অলরাইট Ma'am, I have a question. Like, Yes, ma'am. একটা সেকেন্ড আমি শেষ করি, আমি কোশ্চেনের জন্য বলবো। এখানে দেখুন এটারই এখানে যেটা লেখা আছে সেখানেই হচ্ছে নিচে কোথায় কোথায় কিওয়ার্ড কি কি ব্যবহার করা হয়েছে সেগুলো মেনশন করে দেওয়া আছে রেড কালার দিয়ে, ঠিক আছে? তো আপনারা যখন আপনাদের ব্যাপারে কথা বলবেন তখন এই জিনিসগুলো খেয়াল করবেন যে কোনটা আসলে ইম্পর্টেন্ট। কিছুক্ষণ আগে আমি যখন বললাম যে ক্লিয়ার থাকতে হবে কি কি টুলস, সফটওয়্যার এটসেট্রা, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বাকি জিনিসগুলো আপনি সেম রাখলেও কোনো সমস্যা নেই। আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, আপনি উইক্স এর কাজ করেন, বা যেটাই হোক না কেন, কিন্তু এই পার্ট গুলো হচ্ছে আপনাকে চেঞ্জ করে করে ব্যবহার করতে হতে পারে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আপনাদের আমি হচ্ছে এভাবেই জিজ্ঞেস করব আপনাদের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আপনাদেরকে এমন হতে হবে না যে আপনারা বলবেন যে আমরা তো এর আগে কখনো কাজ করি নাই, কিভাবে বলবো। আপনারা আপনাদের মতো করে যতটুকু জানেন, যতটুকু পারেন, এমন হতে হবে না যে একদম ফ্রিল্যান্সিং রিলেটেডই কিছু বলতে হবে, এরকমও না। আপনি যদি চান আপনার নিজের ব্যাপারে বলতে, ইন্ট্রোডাকশন দিতে, আপনি একটা ইন্ট্রোডাকশন দিবেন যে আপনি কে, আপনি কোডম্যান বিডির কোন কোর্সে আছেন,
কেন আছেন, বা আপনি কেন শিখছেন, বা এতদিন পর্যন্ত কি শিখলেন, এবং ভবিষ্যতে আপনি কি শিখতে চাচ্ছেন। আমার কথা কি ক্লিয়ার? ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের প্রেজেন্ট করতে হবে অ্যাজ ইন ভার্বাল প্রেজেন্ট, এবং ওইটা দিয়ে কিন্তু অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। অলরাইট? আচ্ছা, এখন কোশ্চেন করতে পারেন আপনারা। আচ্ছা আপু, একটা কথা ছিল, এখনো কিন্তু অনেকে জয়েন হতে পারতেছে না গ্রুপে, সবাই বলতেছে। আমি ঠিক বলতে পারছি না কেন, এখানে অলরেডি 101 ইয়া দেওয়া, আমি জানি ঠিক কেন জয়েন করতে পারছে না। তাদেরকে বলবেন যে ভিডিওটা দেখে নিতে। ওকে ম্যাম, ক্লাসগুলো কি জুমে নেওয়া যায়? জুমে নেওয়া যায়, বাট জুম হচ্ছে আরো কমপ্লিকেটেড। আগে আমরা জুমেই নিতাম, এরপরে হচ্ছে গুগল মিটে আসা। জুমেও হচ্ছে এই সমস্যাটা হয়, 100 জনের বেশি জয়েন করতে পারে না মাঝে মাঝে। দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে কিছু টিপস দেওয়া আছে, এটা হচ্ছে আপনারা নিজেরা পড়ে নেবেন। এটা একদম এটা এখন যদি আপনারা চান যে আপনারা ইগনোর করবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার দাওয়াতটা আমি দিয়ে রেখেছি। অলরাইট? তো এই হচ্ছে গিয়ে আপনাদের কমিউনিকেশন রিলেটেড। হ্যাঁ, প্রথম যাদের কোশ্চেন আছে তারা সবাই হ্যান্ড রেজ করেন, আমি ওয়ান বাই ওয়ান অ্যান্সার করছি। ফার্স্টে হচ্ছে হাসান। ইয়েস। Okay, ma'am. What about the difficult vocabulary and what about the template spoken English learning? Like that হচ্ছে যে আমরা যখন টেমপ্লেট পড়তেছি, আমরা কিন্তু লাইফে অনেক সময় অনেক মানুষের সাথে ডিল করবো, রাইট? সো আমাদেরকে টেমপ্লেটটা প্র্যাকটিস করা প্রয়োজন, নাকি হচ্ছে একটু ট্রাই করা যে গ্রামারলি পড়া বা একটু সময় নিয়ে মানে স্পোকেন ইংলিশটা শেখা আর কি? ওকে, টু অ্যান্সার ইউর ফার্স্ট কোয়েশ্চেন, টেমপ্লেট আমি দিয়ে রাখি, কারণ যেহেতু আপনারা এখনো মার্কেট প্লেসে জয়েন করেন নাই, আপনারা টেমপ্লেটটা ব্যবহার করবেন ডেমো হিসাবে, কিন্তু আপনারা সেটা আপনাদের মতো ক্রাফট করে নেবেন। ঠিক আছে, আমারটা আপনারা একটা ডেমো হিসেবে রাখবেন যে হ্যাঁ এভাবে হয়তো লিখতে হতে পারে। আপনারা চাইলে সেখান থেকে কিছু ওয়ার্ড, কিছু ভোকাবুলারি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাপোর্ট করব এবং আমি মোটিভেট করব আপনি যদি নিজের থেকে জিনিসটাকে নিজে ভাবে ক্রিয়েট করেন, সেটা হচ্ছে আরো ভালো, যেটা হচ্ছে নেক্সট ক্লাসে বোঝা যাবে। ঠিক আছে? হ্যাঁ, টেমপ্লেটটা হচ্ছে দিয়ে রাখা হয় যাতে করে যারা বিগিনার লেভেলে আছে, যারা হচ্ছে মার্কেট একটা, যাতে তারা দেখতে পারে যে এইভাবে করলে জিনিসটা কিভাবে গুছিয়ে নিতে হয় অর্গানাইজড ওয়েতে, এটা যেন তারা বুঝতে পারে সেজন্য। বাট নট নেসেসারি যে আপনাকে সেটাই ফলো করতে হবে। ওকে, আর সেকেন্ড অফ অল ভোকাবুলারি শিট আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। কিছুদিন পরে কতগুলো অ্যাপস দেওয়া হবে, তারপর চ্যাটজিপিটি প্রম্পটস দেওয়া হবে যে কিভাবে আপনারা ভোকাবুলারি হচ্ছে বিল্ড করতে পারবেন। তো ওগুলো প্র্যাকটিস করলে আপনাদের ভোকাবুলারি ভালো হবে। আর তাছাড়া কেস স্টাডি তো আছেই, কেস স্টাডি যখন পড়বেন ওখানেই দেখবেন যে অনেক প্রফেশনাল ভোকাবুলারি আপনারা শিখে গেছেন। যদি নিয়মিত হচ্ছে পড়ে থাকেন কেস স্টাডিগুলো, ওখানে আপনারা দেখবেন যে অলরেডি আপনাদের ভোকাবুলারি বিল্ড আপ হচ্ছে। আর তাছাড়াও যদি চান যে না আপনি আরো ভালো করতে চাচ্ছেন, রেগুলার কোনো না কোনো ইংলিশ কন্টেন্ট দেখার বা শোনার চেষ্টা করবেন। সেটা হতে পারে পডকাস্ট, সেটা হতে পারে কোনো ভ্লগ, ট্রাভেল ভ্লগ, এনিথিং। ওখান থেকে আপনি প্রতিদিন 5টা নতুন শব্দ শিখবেন যেটা আপনার কাছে আনফ্যামিলিয়ার মনে হয়। এই 5টা শেখার পরে সেই 5টা শব্দ আপনি বের করে এনে ওটা দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করবেন। মুখস্থ করতে যাবেন না, আপনি ডিকশনারিতে সার্চ দিবেন এটার মানে কি, এরপর সেটা দিয়ে আপনি সেন্টেন্স ক্রিয়েট করবেন, কিন্তু মুখস্থ করতে যাবেন না। পরের দিন আবারও সেম নতুন 5টা শব্দ শিখবেন, সাথে আগের দিনে যে 5টা সেটা দিয়ে আরো নতুন 5টা সেন্টেন্স ক্রিয়েট করবেন। টোটাল কয়টা হলো? 10টা, তাই না? এইভাবে এভরিডে 5টা করে যদি আপনি শিখেন, আপনার এক সপ্তাহে কয়টা নতুন ভোকাবুলারি শেখা হলো? এক সপ্তাহে প্রায় 35 মতো বা 30টার মতো হয়। এক্স্যাক্টলি আপনাদেরকে হচ্ছে এভাবে প্র্যাকটিস করতে হবে। ভোকাবুলারি কখনোই মুখস্থ করতে যাবেন না, কারণ ভোকাবুলারির অনেক ফর্ম থাকে অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন ফর্মটা শেখানো হয়। ঠিক আছে, তো সেটা আপনি পরে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে ইউজ হবে, কিভাবে হচ্ছে আপনি সেটা ভার্ব হিসেবে ব্যবহার করবেন, সেটা কিন্তু আমরা আর দেখা যায় যে স্টুডেন্টরা সেটা করতে পারে না। ঠিক আছে, তো এর জন্য ভোকাবুলারি আমি সবসময় বলি মুখস্থ করবেন না, মুখস্থ করতে যাবেন না। আর কিভাবে চ্যাট জিপিটি দিয়ে
হচ্ছে বিভিন্ন ইয়া করা যায়, আমি হচ্ছে সেটার প্রম্পটস দিয়ে দিব, বাট এখন না, আস্তে আস্তে একসাথে সবকিছু দিলে জগাখিচুড়ি হয়ে যাবে। Yes, ma'am. Okay. I have another question like that. এখানে ম্যাক্সিমাম মানুষের যে বিষয়টা হয় এবং পার্সোনালি আমার ইস্যুটা হচ্ছে, আমার পার্টনার কি বলতেছে এটা আমি বুঝতেছি, কিন্তু হোয়াট আই সে নেক্সট সেন্টেন্স এইটাতে আমি একদম গুলিয়ে ফেলি, দেন তখন আমাকে ব্রেকটা পেতে হয়। হাউ ক্যান ইমপ্রুভ দিস ইস্যু? এটা আমি ক্লাসে যখন প্র্যাকটিস করাবো তখন এটা আপনার আস্তে আস্তে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিং। এটা হচ্ছে কমপ্লিটলি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ফ্লুয়েন্সি তত ভালো হবে, আপনার তখন আপনি আউট অফ ওয়ার্ডস হয়ে যাবেন না যে নেক্সট আমার কি বলতে হবে। ঠিক আছে, এটা আমি ক্লাসেও বলেছি, আজকে আবার রিপিট করলাম। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিং। ওকে ম্যাম, থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড ইনফরমেশন এন্ড থ্যাংক ইউ ফর ইওর টাইম। ওকে, এরপর হচ্ছে কোরার ফেরদৌস। ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম লিংকডইনে তো আপনাকে ফলো করে রাখছি, আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য কি বিষয়টা? আচ্ছা, লিংকডইনের যে ব্যাপারটা সেটা ক্লাসমেটদের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? এগুলো আমি গতকালকের ক্লাসে ক্লিয়ারলি বলে দিয়েছি, এগুলো নিয়ে এখন আর কথা বলে সময় নষ্ট করব না। এখন যা যা পড়ালাম সেটা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। মোহাম্মদ ফজলুল হক। হ্যালো, সরি ম্যাম, আমার মাইক্রোফোনটা মিউট করা ছিল। হ্যাঁ, ম্যাম আমি একটু কনফিউশনে আছি হচ্ছে ক্লাস মেটেরিয়াল গুলো নিয়ে। মানে কোথায় দেওয়া হচ্ছিল আমি পাচ্ছিলাম না, ক্লাসে আজকে জানতে পারলাম যে এটা হচ্ছে দেওয়া হয়েছে। তো এটা কি আমাদের কোডম্যান বিডির যে ক্লাসরুম যেটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে ওখানে তো সবকিছু অর্গানাইজ ভাবে দেওয়া হচ্ছে খুব মানে প্রপারলি, ওখানে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় এটা কিনা? আসলে ম্যানেজমেন্ট থেকে ডিল করে এইভাবে, ইংলিশ ক্লাসটা বরাবর এইভাবে ডিল করে। আর আমি যেটা বলেছি গতকালকে, আমি ক্লিয়ারলি বলেছি যে প্রথম কিছুদিন এই ধরনের আনঅর্গানাইজড কিছু জিনিস থাকবে, কিন্তু আস্তে আস্তে ব্যাচ রিপ্রেজেন্টেটিভ যখন আমরা ক্রিয়েট করে ফেলবো এই প্রবলেমটা আর হবে না। ওকে, কোনো গুগল ক্লাসরুম বা আলাদাভাবে কোনো কিছু করা পসিবল না, কারণ এটা সমস্ত রানিং ব্যাচের জন্য ওপেন। তো আমার এই ক্লাসে হচ্ছে গিয়ে কোনো ডেফিনিট নাম্বার নেই। আপনাদের বাকি ক্লাসগুলোতে যেমন ধরেন 30 জন থাকতে পারে, 40 জন থাকতে পারে, আমার ক্লাসটা ডেফিনিট না, এটা সবার জন্য ওপেন। তো যার কারণে গুগল ক্লাসরুম থেকে শুরু করে কোনো কিছুতেই আসলে এটা আসলে পসিবল হয় না, তো এর জন্য এটা এরকম। ওকে, তো আমি গুগল ড্রাইভ আর হচ্ছে কিছুদিন পরে ব্যাচ রিপ্রেজেন্টেটিভ ক্রিয়েট করে নিব, আপনাদের কমিউনিকেশন যাতে আর একটু ইজিয়ার হয়, আর একটু ফাস্ট যেন হচ্ছে আপনারা ইয়া পেতে পারেন, কি বলে এটাকে, মিট লিঙ্ক এন্ড এভরিথিং। আর তাছাড়া আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের গ্রুপে যে লিঙ্ক কেন পাচ্ছি না, ভিডিও লিঙ্ক কখন পাবো, কারণ আমি রাতেই দিয়ে দিই ভিডিও লিঙ্ক। আমি মানে 2 থেকে ক্লাস শেষ হওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে দিয়ে দিই। তো আপনারা গ্রুপে জিজ্ঞেস করবেন আপনাদের যে ম্যানেজমেন্টের সাথে যার সাথে অ্যাড আছে তাদেরকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, রায়হান নিশো, এনিথিং রিগার্ডিং হোয়াট আই জাস্ট টট? ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রথমটা প্রশ্ন, ম্যাম আমি প্রায় 20 মিনিট পরে ঢুকছি, মানে প্রথমে ঢুকতেছিলাম বের করে দিচ্ছিল ম্যাম, বারবার এমন হচ্ছিল, পরে হুট করে সম্ভবত কেউ একজন লিভ নিছিল, পরে আমাকে নিয়ে নিছে। তো ম্যাম আমি প্রথমে 20 মিনিট গুলো মিস করছিলাম। ম্যাম আমাদের যে আপনি একটা এই যে একটু আগে স্পিকিং টেস্টটা নিলেন, এই স্পিকিং টেস্টটা কি আমরা একটা নিজেরা আর একটা টক স্পিল ক্রিয়েট করবো ওই দিনের জন্য, নেক্সট শনিবারের জন্য, যেটা আমার নিজের মানে পড়তে হবে? আপনি আপনার নিজের একটা ইন্ট্রোডাকশন লিখবেন, আপনাকে এগুলা কোনো কিছু ফলো করতে হবে না, কোনো টেমপ্লেট না, আপনি আপনার নিজের ব্যাপারে কথা বলবেন, এটাই, আর কোনো কিছু সেটা না। কি ম্যাডাম আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে? না না না, ভার্বাল, আমি মাত্রই বললাম এটা ভার্বাল, কমপ্লিটলি ভার্বাল। কারণ স্ক্রিন শেয়ার করে দেখানোর কিছু নাই। আই ওয়ান্ট টু নো হাউ ইউ স্পিক, where is the problem, and if there's any issue with your pronunciation, এটা হচ্ছে আমার মানে জানা দরকার, আপনার ভোকাবুলারি রেঞ্জ কেমন। তো আপনারা আপনাদের ইন্ট্রোডাকশনটা এইভাবে আমি দেখে দেখেই বলবো ম্যাম, রাইট? সরি, দ্যাটস আমি দেখে দেখেই বলবো আমার যেটা আমি লিখছি, মানে আমি যেটা তৈরি করব। হ্যাঁ, আপনি যেটা দেখে দেখে লিখছেন সেটাই আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ট্রাই টু স্পিক ইন আ ন্যাচারাল ওয়ে। দেখে দেখে বলছেন ওভাবে যেন না শোনা যায়। আর হচ্ছে আরেকটা ব্যাপার, কোনো এআই টুলস ব্যবহার করবেন না, ঠিক আছে? ওকে ম্যাম। ট্রাই করবেন নিজ থেকে লেখার, কারণ হচ্ছে এআই টুলস ব্যবহার করলে আমরা বুঝি, কারণ অনেকদিন ধরে পড়াচ্ছি তো বোঝা যায়, ঠিক আছে? তো প্লিজ এই কাজটা করবেন না, কারণ এখান থেকে প্র্যাকটিস যদি আপনারা এখান থেকে না করেন, এআই টুলস হচ্ছে যখন আপওয়ার্ককে ইন্টারভিউ দিতে যাবেন, এআই টুলস কিন্তু কোনো কাজে আসবে না। অলরাইট,
অ্যান্ড আপনাদের ইন্ট্রোডাকশন পার্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা শুধুমাত্র ফাইবার আপওয়ার্কের জন্য। আপনি কোনো অফিসে যদি ইন্টারভিউ দিতে চান, সেখানেও যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তখন আপনি কিভাবে প্রফেশনালি কথা বলবেন, এই জিনিসগুলো আমরা এই কোর্সে শেখাই। এটা শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক ইন্টারভিউর জন্য না, জেনারেলি সমস্ত ইন্টারভিউর জন্যই আসলে সেম প্রফেশনাল ইন্টারভিউ স্কিল। ওকে, আচ্ছা। তো আমাদের এখানে আপাতত কমিউনিকেশনের যে পার্টটুকু ছিল, ইংলিশ কমিউনিকেশন আসলে কি থাকে সেগুলো একটা ওভারভিউ আমি বললাম। আর এগুলো সমস্ত কিছু টেমপ্লেট আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু দেওয়া হবে, ঠিক আছে? তো এখন আমরা নেক্সট যেটা আমাদের আজকে গ্রামার পড়ার কথা ছিল সেটাতে যাব। আমি 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। 5 মিনিট না, 2 মিনিটের। ওকে, আমরা একটু ওয়েট করেন আপনারা, অথবা আপনারা নিজেরা যদি চান কথা বলতে পারেন। 2 মিনিটস। Can I host the meeting? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এই ম্যামের সাথে কানেক্ট হওয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে পারেন আপনি? In LinkedIn, so everyone try to speak in English. So there we will be practicing spoken English. We know that we have lots of error and lots of mistake, but inshallah as soon as possible we will be figure out it. So try to speaking English. Great idea. Okay. That's good. Our brother Yeah. asked a question. Please answer him. Sorry. Please second topic. Sometime ago, a brother of us asked a question to you. Please answer him. What is the question? How can I connect with madam? Okay, you can reach out in LinkedIn. There is okay. Ryan Nishwak, please continue. Go to your LinkedIn ID and search ma'am ID, and let's do her connect. That's it. Well, I'll be pronouncing this sentence. Ma'am was shared the LinkedIn link in chat box. So visit the LinkedIn and visit this link and connected in LinkedIn. Okay. If need be, I will provide again. If need be, I will provide again in chat box. Okay, and at Roman by already send the link. Okay, I think we have a lots of confidence maybe, and yeah, inshallah we'll be figure out it. Inshallah, I can say. Inshallah, as soon as possible. It's not a big deal. Yeah, this is the great thing. This great thing is the confidence. We need to confident talk about yourself and talk to in English. Okay, you know what? You have a lots of. I mean, again, say you have a lots of error and mistakes. You say wrong sentence, but don't worry about that. You trying, and you will figure out. Absolutely. Can you tell me where I can find the first class recorded video? Oh, you can find you can asking your groups here, and then you will note the link. You can see Codeman Video YouTube channel, and also here is somebody share the link. Anyone share the link? No, I don't see anything. Anyone share the YouTube link, first class And video? I already send the link. Please. Yeah. Go to the link. 1 second. আমি শুনলাম আপনাদের কথা। ওকে, what is LG? অনেকে আমাকে লিখছেন ALG and LG. I don't know about this thing. What is LG? LG. What do you mean by LG? আমি জানি না। যেমন অনেকে লিখেছে আমাকে, সাপোজ ম্যাম আই এম স্টুডেন্ট অফ কোডম্যান বিটি, স্টুডেন্ট আইডি LG296/25. What is Ma'am, LG? lead generation. And what is AGL? Assistant group leader maybe. Okay, got it. আচ্ছা, I thought এটা কোনো পজিশন আপনাদের, কারণ অনেকে নোট টেকার থাকে, তো অনেকে লিখে NT. I thought maybe some new something. আমি সিআরই লিখছিলাম। Okay, Rashidul Raihan, I think I just okay, আমি আপনাকে গতকালকের যে সেটা দিয়ে দিচ্ছি। Okay. গতকালকার ইউটিউব লিংকটা দিয়েছি, আর গতকালকার ইউটিউব লিংকটা প্লিজ আপনারা একটু এখানেই এখন একটু শেয়ার করে দেন। ওকে,
Already and I shared the link. ওকে, আচ্ছা একটু প্রথম কিছুদিন অসুবিধা হবে, তারপরও যদি আপনারা লিংক না পান, আমার সাথে লিঙ্কডিনে যাদের অ্যাড আছে 24 আওয়ার্স এর মধ্যে যদি না পান অবশ্যই লিঙ্কডিনে জানাবেন যে ম্যাডাম ইউটিউবের লিংক পাইনি, ঠিক আছে? আমি পার্সোনালি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো হোয়াটস রং, অলরাইট? And I appreciate that you guys are talking in English. এটা খুব ভালো একটা জিনিস, এটা প্লিজ কন্টিনিউ করবেন এভাবেই। এভাবে করতে করতে আপনাদের মধ্যে আসলে ফ্লুয়েন্সিটা চলে আসবে। ওকে? Yeah, ma'am. Yes, ma'am. Yes. Good job. আচ্ছা। Ma'am, I can't message you on LinkedIn. Why? I don't know, but I followed you. Is it? আমি কি অ্যাকসেপ্ট করেছি? আমি রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করে থাকি you easily can message me. Okay. I not got it, but I hope you will accept it my request. Yes, I will. আচ্ছা, এখন আসি আমরা পার্টস অফ স্পিচে। পার্টস অফ স্পিচ আপনারা সবাই কম বেশি ছোটবেলায় পড়েছেন। পার্টস অফ স্পিচ বেসিক্যালি ইংলিশ গ্রামারের মেইন পিলার, অ্যান্ড পার্টস অফ স্পিচ টোটাল 8টা থাকে, ঠিক আছে? মেইন হচ্ছে 8টা থাকে, ওগুলোর অনেকগুলো সাব পার্ট থাকে, বাট আমরা সাব পার্ট গুলা শিখবো না, কারণ আমাদের সাব পার্টের কোনো দরকার নেই। আমাদের হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, এগুলো যে বেসিক জিনিসগুলো সেগুলো জানাটা বেশি জরুরি, যাতে করে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো প্রথম যে পার্টস অফ স্পিচ আর যে কমন পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে নাউন। যে কোনো কিছুর নামকেই হচ্ছে নাউন বলে, সেটা হতে পারে মানুষের নাম, জায়গার নাম, এনিথিং, ইভেন আইডিয়া বা কনসেপ্টকেও অনেক সময় হচ্ছে গিয়ে নাউন হিসেবে কনসিডার করা হয়। ফিলিংসকেও হচ্ছে গিয়ে নাউন হিসেবে কনসিডার করা হয়, যেমন হ্যাপিনেস, হ্যাপিনেস একটা ফিলিংস না? স্যাডনেস একটা ফিলিংস, এটাও হচ্ছে নাউন। ওকে, এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের সাথে দেখেন প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন আপনি তখন ব্যবহার করবেন যখন আপনি নাউনটা ব্যবহার করতে চাবেন না। সাপোজ আমি আপনাকে বললাম আপনার ব্যাপারে বলতে, আপনি বললেন মাই নেম ইজ কামাল, কামাল ইজ আ ফ্রিল্যান্সার। এভাবে কথা বললে কিন্তু জিনিসটা সঠিক হয় না, জিনিসটা শুনতেও ভালো শোনায় না, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রোনাউন ব্যবহার করি, তখন আপনি বলবেন মাই নেম ইজ কামাল, আই এম আ ফ্রিল্যান্সার, আই ডু দিস দ্যাট, এরকম, ঠিক আছে? তো প্রোনাউন হচ্ছে গিয়ে আসলে নাউনকে বিশেষায়িত করে, ঠিক আছে? নাউনের জায়গাতে আপনি বারবার যাতে নাউন আপনার ব্যবহার করতে না হয় রিপিটেডলি, এই কারণে হচ্ছে আমরা প্রোনাউন ব্যবহার করি। নাউন প্রোনাউন মনে রাখা খুবই সহজ। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব তো আরো সহজ। ভার্ব হচ্ছে যে কোনো কাজ করাকেই হচ্ছে ভার্ব বলে। এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং, এনিথিং দ্যাট ওয়ার্ড ইজ অ্যাকশন ওয়ার্ডস, ইট ইজ ভার্ব। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার if you are thinking, if you are running, sleeping, eating, এই সমস্ত কিছু হচ্ছে ভার্ব। এছাড়াও am, is, are এগুলো হচ্ছে গিয়ে এক ধরনের ভার্ব, সেগুলোকে বি ভার্ব বলা হয়ে থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে yes, auxiliary verb, বি ভার্ব। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। যেমন আমি বললাম হি ইজ আ গাই, এখানে আমার হিটা কি? হি ইজ আ গাই, হিটা কি আমার? হি হচ্ছে সাবজেক্ট। আমি কি এখানে সাবজেক্ট পড়াচ্ছি না পার্টস অফ স্পিচ পড়াচ্ছি? প্রোনাউন, হিটা প্রোনাউন ম্যাডাম। ওকে, হি ইজ, ইজটা কি? ইজটা ভার্ব। গাই, অক্সিলারি ভার্ব, গাই এন্ড গাই, বি ভার্ব, হি ইজ আ গাই, গাইটা কি? অ্যাডজেক্টিভ। গাইটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন। গাই হচ্ছে নাউন। গাই কেন অ্যাডজেক্টিভ হবে? ও সরি, গাই হচ্ছে নাউন। এনিথিং দ্যাট ইজ নেম ইটস নাউন। ওকে, এখন যদি আমি বলি হি ইজ আ টল গাই, অর্থাৎ আমি আমার যে নাউনটা আছে গাই অর প্রোনাউন যে আছে হি, এটাকে আমি মডিফাই করলাম টল, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ আ প্রিটি গার্ল, এখানে আমার শি হচ্ছে প্রোনাউন,
গার্ল হচ্ছে নাউন, গার্ল এই নাউনটাকে হচ্ছে আমি বিশেষায়িত করলাম প্রিটি দিয়ে, এই প্রিটিটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তো সাধারণত যখনই দেখবেন যে কোনো একটা শব্দ কোনো সেন্টেন্সের মধ্যে হচ্ছে গিয়ে সাইজ, কালার, শেপ, কোনো কোয়ালিটি বুঝাচ্ছে, ঠিক আছে, যেমন হি ইজ আ নাইস পারসন, হি ইজ আ কাইন্ড পারসন, এই যে কাইন্ড এটা একটা কোয়ালিটি, অলরাইট, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, এই প্রোনাউন, এই জিনিসগুলো আপনাদের যখন এই যে নেক্সট ক্লাসের যেই ইন্ট্রোডাকশনটা আছে তখনই হচ্ছে গিয়ে লাগবে। ওকে, এরপর হচ্ছে অ্যাডভার্ব। আমরা স্ক্রিন শেয়ার, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না ম্যাম। এতক্ষণ পর বললে হবে এটা? ম্যাডাম অনেকে তো এসএমএস করছে। এসএমএস তো আমি দেখছি না, আমি স্ক্রিন দেখতেছি, আমি তো এসএমএস দেখছি না, ক্লাসের টাইম এসএমএস করে লাভ নেই। এনিওয়েজ, আসছি হচ্ছে আমরা অ্যাডভার্বে। অ্যাডভার্ব সাধারণত বুঝাটা খুব সহজ, কারণ অ্যাডভার্বের লাস্টে এলওয়াই থাকে ইন মোস্ট কেসেস। কিছু কিছু ক্ষেত্রে থাকে না, যেমন হচ্ছে ভেরি, নেভার, ওয়েল, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভার্ব। এটা কাইন্ড অফ মুখস্থের মতো, এই জিনিসগুলো অ্যাডভার্ব, কিন্তু এগুলো শেষে এলওয়াই থাকে না। কিন্তু আদারওয়াইজ যেই ওয়ার্ডগুলো থাকে সেগুলোর সাথে যদি এলওয়াই থাকে, স্পেশালি ভার্বের সাথে এলওয়াই থাকলে সেগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। সি, অ্যাডভার্বের সাথে ভার্ব লেখা আছে, অর্থাৎ কুইকলি, কুইক কি, কুইক হচ্ছে, কুইক কি ধরনের পার্টস অফ স্পিচ কি মনে হয় আপনাদের? কিন্তু এখানে আমি এলওয়াই দিয়ে কুইকটাকে কি করলাম? অ্যাডভার্ব। তো এলওয়াই এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 98 or 95% টাইমই এলওয়াই হচ্ছে গিয়ে থাকে অ্যাডভার্বের সাথে, আর অ্যাডভার্ব সাধারণত সেন্টেন্সের লাস্টে বসে, ঠিক আছে। আর এক্সেপশনাল হচ্ছে যে নেভার, ভেরি, ওয়েল, এগুলো। এরপর হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে টাফেস্ট। প্রিপোজিশনের উপরে আলাদা একটা ক্লাস নেওয়া হয়। এখানে প্রিপোজিশন মানে পার্টস অফ স্পিচের একটা পার্ট দেখে এখানে পড়ানো হচ্ছে, বাট প্রিপোজিশনের উপর আমি হোল আদার একটা ক্লাস নিই, তখন স্টুডেন্টদের মাথা খারাপ হয়ে যায়। স্পেশালি ইন, অন, অ্যাট, এগুলো হচ্ছে মাল্টিপল টাইমসের, মানে মাল্টিপল লোকেশন, মাল্টিপল ডিরেকশন চেঞ্জ হয়, ঠিক আছে। আই লিভ ইন ঢাকা, আই লিভ অ্যাট ঢাকা, এরকমও হয়। তো সাধারণত প্রিপোজিশন বুঝায় হচ্ছে কোনোখানে লোকেশন, একটা নাউন আর প্রোনাউন কি ধরনের লোকেশনে আছে, কোন ডিরেকশনে আছে, কোন টাইমে আছে, এই জিনিসগুলো হচ্ছে প্রিপোজিশন দিয়ে আইডেন্টিফাই করা হয়। প্রিপোজিশন অর্থাৎ কি অবস্থাতে আছে, পজিশন মানে হচ্ছে কি অবস্থা। তো এভাবে আপনারা চাইলে মনে রাখতে পারেন। বাট প্রিপোজিশনের উপরে আমি আলাদা একটা ইন, অন আর অ্যাট এর উপরে একটা হোল আলাদা ক্লাস নেই। তো এটা আই থিঙ্ক হয়তো নেক্সট ক্লাসেই নিব, হোপফুলি। এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশন খুবই সহজ। কনজাংশন আমাদের অনেক দরকার হয় যখন আমরা কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করি তখন। কনজাংশন হচ্ছে দুইটা সেন্টেন্সকে একসাথে করে, অ্যান্ড, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, অর, বিকজ, অলদো, ওয়েন। যখন সেন্টেন্সের মাঝখানে ওয়েন অনেকখানেই থাকে, ওয়েন কিন্তু অনেক সময় সেন্টেন্সের শুরুতেও থাকে, তখন কিন্তু ওয়েন কনজাংশন না। এটা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কনজাংশন সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে ম্যাক্সিমাম টাইম, কিছু কিছু ক্ষেত্রে সামনে বসে, যেমন অলদো, ইভেন দো, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে কনজাংশনটা সামনে বসে আর সেই কনজাংশনের পরে একটা কমা হয়, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার। কনজাংশন হচ্ছে আপনারা কানেক্টিং ওয়ার্ডসও বলা হয়ে থাকে, লিঙ্কিং ওয়ার্ডসও বলা হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডস এর একটা লিস্ট দিব গুগল ড্রাইভে, ওখানে আপনারা দেখবেন অনেক ধরনের কনজাংশন আছে। চেষ্টা করবেন বাসাতে ওই লিঙ্কিং ওয়ার্ডস গুলা প্র্যাকটিস করার বিভিন্ন সেন্টেন্স দিয়ে। চাইলে আপনারা আপনাদের যে ইন্ট্রোডাকশনটা লিখতে বললাম সেখানেও ব্যবহার করতে পারেন। তাছাড়া 1 সপ্তাহ সময় আছে, অন্যভাবে চাইলে প্র্যাকটিস করতে পারেন। আপ টু ইউ গাইস। ওকে,
এবার আসি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনও আপনাদেরকে আসলে অনেক ব্যবহার করতে হবে, স্পেশালি যখন প্রফেশনাল কমিউনিকেশনে যাবেন তখন ইন্টারজেকশন প্রচুর ব্যবহার করতে হবে। আপনারা যদি এসে দেখেন, কেস স্টাডি দেখেন, ওখানেও দেখবেন সার্টেনলি, অ্যাবসলিউটলি দিয়ে একটা হচ্ছে কি বলে ওটাকে, এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার যখন ইন্টারজেকশন ব্যবহার করবেন, ইন্টারজেকশনের সাথে সবসময় একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে। এক্সক্লেমেশন মার্ক মানে আশ্চর্যবোধক চিহ্ন, এখানে দেখুন দেওয়া আছে যে ওয়াও, দ্যাটস অ্যামেজিং। অ্যান্ড অবশ্যই কোনো পাংচুয়েশন যখন ব্যবহার করবেন পজ দিতে হবে, ওয়াও থেমে দ্যাটস অ্যামেজিং। ওকে, তো এই হচ্ছে 8টা পার্টস অফ স্পিচ। এটা আমি জানি আপনারা সবাই কম বেশি জানেন, এটাতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না, এক্সেপ্ট প্রিপোজিশন। আদারওয়াইজ কোনো কনফিউশন থাকার কথা না। কোনো কোশ্চেন কি আছে পার্টস অফ স্পিচ নিয়ে? নো ম্যাম। অলরাইট, গ্রেট, ওকে, তাহলে তো বেশ ভালো। আচ্ছা, তাহলে আমরা এখন একটু সেন্টেন্স স্ট্রাকচার আসি। সেন্টেন্স স্ট্রাকচার, একটা সেন্টেন্সে কি কি থাকে? একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। একটা সিম্পল সেন্টেন্স, একটা বেসিক সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাকে আপনারা মনে রাখতে পারেন SVO দিয়ে। অলরাইট, যেমন হি ইজ আ ভেরি গুড ফ্রিল্যান্সার, এখানে হিটা কি? সাবজেক্ট। এরপরে কি আসছে? ইজ ওকে, আর রেস্ট অফ দ্য, যা এই যে রেস্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইয়োর অবজেক্ট। এখানে যদি আপনি ভেরি গুড না লিখে হি ইজ আ ফ্রিল্যান্সারও লেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো ফর্মুলাটা হচ্ছে এটাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা দিয়ে হচ্ছে আপনারা আগে প্র্যাকটিস শুরু করবেন সিম্পল সেন্টেন্স দিয়ে। এরপরে আস্তে আস্তে সেন্টেন্স এক্সপ্যান্ড করবেন, ওখানে অ্যাডজেক্টিভ দিবেন, অ্যাডভার্ব দিবেন, প্রিপোজিশন দিবেন, কনজাংশন দিয়ে সেটাকে কমপ্লেক্স করবেন, কম্পাউন্ড করবেন। কিন্তু প্রথম কাজ হবে হচ্ছে আপনাদের সিম্পল সেন্টেন্সটাকে আয়ত্তে আনা, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এই জিনিসগুলো লেখা আছে। আমি অ্যাডভান্স স্ট্রাকচারটা পড়াবো না আজকে, আমি শুধুমাত্র এতটুকু পর্যন্তই পড়াবো। কারো কোনো প্রশ্ন? আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে কি, আপনাদের ইন্ট্রোডাকশনটা বলা। ইন্ট্রোডাকশনটা আপনারা বলতে পারেন আপনি কে, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, এরপর হচ্ছে কি আপনি কোডম্যান বিডির কোন কোর্সে আছেন, কেন আছেন, বা কি শিখছেন, এতটুকুই। খুব বড়ও না, খুব শর্টও না, ঠিক আছে? ট্রাই করবেন 300 to 500 ওয়ার্ডস এর মধ্যে রাখার। অলরাইট, আর যেই জিনিসগুলা পড়ালাম আমি জানি খুব শর্টে পড়ানো শেষ হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, স্পেশালি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, SVO, এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে অনেক। আমি গুগল ড্রাইভে হচ্ছে এখন একটা পিকচার দিয়ে দিব, এখনই আপলোড করে দিচ্ছি, ওয়েট। Ma'am, I have a confusion, sentence structure like that. আমি রিসেন্টলি শিখতেছি এটা সাবজেক্ট প্লাস অবজেক্ট, সরি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড আর কি। তো এখানে অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড হবে নাকি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস? আদার ওয়ার্ডস মানে অবজেক্ট। অবজেক্ট, আচ্ছা, ওই সবকিছু হচ্ছে অবজেক্ট। এখন দেখেন আমি যে ড্রাইভে একটা জিনিস দিচ্ছি, এটা একটা ইলাস্ট্রেটর, এটা দেখেন বেসিক ওয়ার্ড অর্ডার। এটা দেখলে আপনাদের হচ্ছে গিয়ে বুঝতে আরো সুবিধা হবে, এটা দেখে দেখে হচ্ছে আপনারা ইজিলি পড়তে পারবেন। Manage access theory, anyone with the link and view. Okay, I have another question like that. At and in and on the home. I am at a home. Like when I'm talking, I am at the roof, বা I am on the train. এটা একটু যদি এক্সপ্লেন করে দিতেন যে on এবং at এবং হচ্ছে in এটা প্রিপোজিশনের ক্লাসে হচ্ছে in, on, at, এটার জন্য একটা লং টাইম লাগে in, on, at পড়াতে। আর একদিনে আমি in, on, at পড়াবো না, কারণ যেদিন পড়াবো সেদিনই বুঝতে পারবেন যে কি পরিমাণ কনফিউজিং এন্ড কনফিউশনটা হয়, আপনাদের নিজেদেরই মাথা খারাপ হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে পড়াচ্ছি না,
প্রিপোজিশনের জন্য আমি আলাদা একটা ক্লাস রাখি, কারণ প্রিপোজিশনটা সবচেয়ে কনফিউজিং। ঠিক আছে, আপাতত আপনাদের কাজ হচ্ছে সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করা। যাদের মনে হবে যে আপনারা সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা হচ্ছে গিয়ে কনজাংশন অ্যাড করে করে সেন্টেন্স ক্রিয়েট করবেন এবং সুন্দর করে হচ্ছে কি আপনাদের ইসে করবেন, কি বলে এটাকে, ইন্ট্রোডাকশনটা দিবেন। ঠিক আছে, আপনার ইন্ট্রোডাকশনটা ওকে ম্যাম, এটা এখন যেমন একটা বেসিক ইন্ট্রোডাকশন হবে, প্রফেশনালি আরো কিভাবে করা যায় ওগুলো হচ্ছে আমি বলে দিব ক্লাসের মধ্যেই। তাছাড়া ইন্ট্রোডাকশনটা অনেকবার আসবে, কারণ যখন কনভারসেশন শুরু হয় তখনও ইন্ট্রোডাকশন থাকে, আপওয়ার্ক ইন্টারভিউর ক্লাসগুলো যখন হবে তখন ইন্ট্রোডাকশন থাকবে। তো ইন্ট্রোডাকশন অনেকবার আসবে, তো এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করি একদম বেসিকটা দিয়ে। তো ওই সময় দেখা যায় যে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন বা আগে ওগুলা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর উপরে। কিন্তু এখন যেহেতু আপনারা ফ্রিল্যান্সার না, তাই হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশনটা আমরা এইভাবে প্র্যাকটিস করাচ্ছি। ক্লিয়ার? Well, ma'am, yeah. How many class you are take, and can you share the class outline? I think I already told you yesterday that it would be 16 to 18 classes with some support sessions, but it depends. And support session 3 to 4 weeks পর থেকে স্টার্ট হয়, এখন না। Got it, ma'am. ক্লাস মডিউল, ওকে, লেট মি, ক্লাস মডিউল আপনাদেরকে ম্যানেজমেন্ট থেকে দিয়ে দেওয়ার কথা, আমি অনেকদিন আগে দিয়ে দিয়েছি আমাদেরকে, তার ব্যাচ শুরু হওয়ার আগেই। সমস্যা নেই, আবার দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আর কিছুদিন পর থেকে হচ্ছে আমি আপনাদেরকে আমার বিভিন্ন স্টুডেন্টদের সাথে যে মকআপ করা হয়েছে সেই মকআপ গুলো দেখাবো। আপনারা চাইলে আমার মানে কোরবান বিডির চ্যানেলেও হচ্ছে দেখতে পারেন যে তারা কিভাবে ইসে করছে, কি বলে ওটাকে, কিভাবে হচ্ছে কথা বলছে বা ক্লাসে কি হয় সেটা আপনারা এমনিতেও জানতে পারবেন। সো আই ডোন্ট থিঙ্ক আপনাদের খুব একটা অসুবিধা হবে, একটা আইডিয়া পেয়ে যাবেন। অসুবিধার পরের জিনিস একটা আইডিয়া হবে যে কি হয় আসলে ইংলিশ এই কোর্সটাতে। Yeah. Okay. Let me share you the outline. Ma'am, I have another question like that. I will make my confidence in conversation in English, so that's why I'm asking. So You can ask. No Okay. worries. কোনো মানা নেই। When I'm learning English, lots of people asking me why you learn English. So then I'll got this answer like that. I better communication with my client and better communication with my family, like that. So if anybody asking this course student, so why you learning in English? Why you learning English? So what is the answer? So when You should say. Yeah, when we will be making the introduction class, and then also give this answer like that. Why we learning English? Okay, আমি কি অ্যানসারটা দিব এখন? Sure, it's depend on everyone. It's depend on everyone. Depends like that. on everyone's preferences. However, the basic thing is you want to learn English because you are going to be a professional freelancer within a year, and you are going to deal with international clients, and you will be working in global marketplaces. And English is an international language. This is why you need to learn, improve, and enhance your English communication. That is the answer. Got it. If someone asks you, you should answer that English is an international language, right? So in what language you should speak with your global client? They don't, if you try to speak in Urdu, will they understand? No, right? If you want to speak in Spanish or Mandarin, will they understand? No. So this is why you need to learn English. Everyone is learning. Even if you get the client from Europe, they are going to talk to you in English as well. From Middle East, they are going to talk to you in English as well, because this is the only widely international recognized language.
This is why you have to learn it. Not just learn it, you have to be proficient in it. You already learned it. You already know it. A parts of speech, subject, verb, object, you already know this thing. Now, this is the time you have to be proficient. Okay? Okay. How many time I will be practice every day, and can you 1 hour. take 1 hour like that? When I watching a video or podcast about English, then the guys say like that every day you will be practice 2 hours and 1 hour speaking and 30 minute reading and 30 minute also writing. So this format, I would say start with 1 hour. Okay. Because when you are going to learn podcast, আপনি যদি প্রথম 10 মিনিট দেখেন, আপনি অন্তত 3টা আনফ্যামিলিয়ার ওয়ার্ড পাবেন। এই 3টা আনফ্যামিলিয়ার ওয়ার্ডের মিনিং আপনাকে বের করতে হবে, তারপর সেটার সেন্টেন্স আপনাকে ক্রিয়েট করতে হবে, রাইট? তো এগুলো করতে করতে তো 1 আওয়ার চলেই যাবে। অ্যান্ড টেক ইট স্লো। আমার কথা হচ্ছে যে র্যাপিডলি আপনারা যদি খুব দ্রুত এক্সপেক্ট করেন যে আমি খুব দ্রুত প্রফিশিয়েন্ট, খুব দ্রুত আপনি কখনোই হওয়া যায় না। ইট টেকস টাইম, ইট টেকস প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স। ঠিক আছে? তো টেক ইট ইজি। অ্যান্ড আই নো আমি আপনারা ব্যাচ 6 এর আগে আপনার অ্যাটলিস্ট আমি 500 স্টুডেন্ট যেহেতু পড়িয়েছি, আই নো হাউ টু ডিল উইথ দ্যাট অ্যান্ড হাউ টু মেক ইউ প্রফিশিয়েন্ট। অ্যান্ড if I being very honest, আপনারা আপনাদের প্রিভিয়াস বা সিনিয়র যদি পরিচিত কেউ থেকে থাকে যারা আমার ক্লাস রেগুলার করেছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আই এম আ রিয়েলি স্ট্রিক্ট পারসন, আ রিয়েলি স্ট্রিক্ট টিচার। আমি যদি ফিগার আউট করি আপনার কোনো প্রবলেম আছে, আই উড বি দ্য ওয়ান যে আপনাকে পুশ করবো যে ইউ নিড টু ওয়ার্ক অন দিস থিংস। অলরাইট? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট what's going to happen. Don't get nervous or well my learning pattern like that. When I learning like one verb like that, be verb. Recently I learning be verb, am, is, are, was, were, and also learning use case. And then I'll be trying to make 100 and 200 question like using am, using is, using was, using were, like that. Then I will be practice this sentence. Okay, so can you share me the best practice in spoken English to get earlier and sorry about that, again says this point. Can you share the tips and tricks how to practice English, understood the verb, and also fluency in sentence? Yes, I will, but this is just the first class. You want me to take 6 hours class and teach you everything? I cannot do that. Okay, got it. Okay, I have lots of asking questions, so that's it for today. And I will be another question and another take it question. Easy, okay? Take it easy and have trust in me. ঠিক আছে? Yeah. And যদি তারপর trust না আসে, you can just search in Codeman BD success stories. You will see the reviews and everything. আপনি যতটা না ওরিড আপনাকে নিয়ে, আমি তার থেকে বেশি ওরিড আমার স্টুডেন্টদেরকে নিয়ে। ঠিক আছে? সো স্টিল ইউ গাইজ ডোন্ট নো মি, দিস ইজ ওয়াই ইউ আর আস্কিং আ লট অফ কোয়েশ্চেন্স। ইটস ফাইন, বাট ইউ উইল সি। অলরাইট? থ্যাংক ইউ ম্যাম। জাস্ট সার্চ দিবেন ওখানে ইংলিশ কমিউনিকেশন আর আমার নাম দিয়ে সার্চ দিবেন, তাহলেই বুঝতে পারবেন যে হাউ স্ট্রিক্ট আই অ্যাম। বা আমার ইউটিউব ভিডিও দেখতে পারেন। যতটা না আপনারা কনসার্নড আপনাদের প্রফিশিয়েন্সি নিয়ে, তার থেকে বেশি আমি কনসার্নড। ট্রাস্ট মি অন দিস। ঠিক আছে? তো এর জন্যই স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস অলওয়েজ। ঠিক আছে? শিওর ম্যাম। আপু ডোন্ট আপনার ওয়ারি। শেখার জন্য একটু ছোট করে আমাদেরকে একটু যদি বলতেন আপনার রোড ম্যাপ কিংবা ডেইলি হ্যাবিট কিরকম ছিল। আমি বুঝি নাই। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এতটুকু পর্যন্ত। আই নো ভেরি শর্ট ক্লাস, কিন্তু এই শর্ট ক্লাসে 8টা পার্টস অফ স্পিচ আর এই সিম্পল সেন্টেন্স, যেটা লেকচার 1-এ আপনি দেখবেন যে আরো অনেক কিছু আছে নিচে, অ্যাডভান্সড স্ট্রাকচার এন্ড এভরিথিং। যদি আপনারা চান করতে পারেন, তারপর আমি এটা পড়াবো আপনাদেরকে। যদি আপনারা মনে করেন যে আপনাদের এতটুকুতে আপনারা ডান, আপনাদের প্র্যাকটিস ডান, দেন আপনারা এখান থেকে স্টার্ট করতে পারেন, আদারওয়াইজ না। কারণ এখানে সবার আমি একটা জিনিস গতকালকে বলেছি, আবারও বলছি, ডু নট ইন্টারাপ্ট when I am talking or anyone else is talking. Okay? There's the option of raising hands. You can raise your hands and I will get back to you. Got it? It is really disrespectful. You cannot do that to the client
or to me. You are here to learn the professionalism, so you have to act as a professional. Got it? Okay, ma'am. Got it. So what I was saying. You're See? saying I was saying something and you guys interrupted, and now I forgot what I was trying to say. you're And talking about your class start where from second class start like that. second class? আপনি কোথা থেকে আচ্ছা সেকেন্ড ক্লাসে স্টার্ট করবেন সেটা নিয়ে বলতেছিলেন না